বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আমি আপনাদেরকে এমন একটা সংবাদ দিতে যাচ্ছি যেটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের সকল মানুষের জন্য অত্যন্ত আনন্দের একটা খবর, স্বস্তির একটা খবর। সেটা হচ্ছে যে আদানি পাওয়ারের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করল বাংলাদেশ। এই মর্মে আমার দেশ পত্রিকায় খবর ছাপা হয়েছে। তার মানে হলো যে এই আদানি পাওয়ার বাংলাদেশের কাছে যত টাকা পয়সা পেত, সমস্ত টাকা পয়সা ঋণ বাংলাদেশ আদানি পাওয়ারকে পরিশোধ করে দিয়েছে। এখন বাংলাদেশ আদানি পাওয়ারের কাছ থেকে একেবারে বলা চলে ঋণ মুক্ত। আদানি পাওয়ারের কাছে বিদ্যুৎ বিল বাবদ বাংলাদেশের সব বকেয়া পরিশোধ হয়েছে। জুন মাসে বাংলাদেশ সরকার ভারতীয় এই প্রতিষ্ঠানটিকে এককালীন $437 মিলিয়ন প্রদান করেছে। এর ফলে চলতি বছরের 31শে মার্চ পর্যন্ত আদানির সব পাওনা পরিশোধ হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে যে এই $437 মিলিয়ন আদানি পাওয়ারের জন্য বাংলাদেশ থেকে প্রাপ্ত সবচেয়ে বড় এককালীন অর্থপ্রাপ্তি। এর আগে তারা প্রতি মাসে বাংলাদেশ থেকে গড়ে 90 থেকে 100 মিলিয়ন ডলার পেত। সংশ্লিষ্ট সূত্র আরও জানায় যে বকেয়া বিল, বিলম্ব সুদ এবং অন্যান্য খরচ সহ সব কিছু মিটিয়ে দেওয়ার ফলে বাংলাদেশ ও আদানি পাওয়ারের মধ্যকার আন্তদেশীয় বিদ্যুৎ ক্রয় চুক্তি আর্থিক ও আইনি দিক থেকে এখন আবারও স্বাভাবিক হয়েছে। একই সঙ্গে চুক্তি ঘিরে বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত প্রশ্নগুলোরও সমাধান হয়েছে। এখন আওয়ামী লীগের যারা ভাই বোনেরা আছেন, বিশেষ করে আওয়ামী লীগের যারা দলকানা ভাই বোনেরা আছেন, আপনারা কোনোভাবেই স্বীকার করতে চান না, বিশ্বাস করতে চান না যে আপনাদের এই হাসিনা আপায় কি পরিমাণ ঋণ করে বাংলাদেশকে ডুবিয়ে দিয়ে গেছে। ঋণের ভেতরে বাংলাদেশ একেবারে তলানো, আর সেই ঋণের ভেতরে থেকে বাংলাদেশকে আস্তে আস্তে করে তির করে ওঠানোর চেষ্টা করছেন অপর আরেক বৃদ্ধ মানুষ, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের শাসনভারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি আসলে সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক মানুষ। তিনি দেশের মানুষকে ভালোবাসেন। এজন্য এই যে তিনি দেশের দায়িত্ব নিয়ে এখন দেশকে আস্তে আস্তে ঋণ মুক্ত করছেন। আর আপনাদের আপায়, শেখ হাসিনা আপায় ঋণের ভেতরে ডুবিয়ে দিয়ে দিল্লিতে পলাতক। দিল্লিতে উনি লুটিয়েন্স বাংলোতে বসে বসে আরামায়েশে দিন যাপন করছেন। ওই দিল্লির লুটিয়েন্স বাংলোর ভাড়া কত তো আপনারা জানেন? সেটিও কিন্তু আমি একবার ভিডিওতে বলেছিলাম যে ওখানে কোটি কোটি টাকা খরচ করে ওই লুটিয়েন্স বাংলো ভাড়া নিতে হয়, ওখানে থাকতে হয়। নিশ্চয়ই আপনাদের আপাকে ওই মোদি সাহেব মাগনা রাখেন নাই, পয়সা দিয়েই হয়তো থাকতে হচ্ছে, কারণ একদিন দুই দিনের ব্যাপার তো না। এখন সারা জীবনের জন্য ওই শেখ হাসিনা ওখানে থাকতে হয় কিনা সেটি দেখেন। যদি সারা জীবনের জন্যই যদি থাকতে হয়, মৃত্যুর আগ পর্যন্ত যদি শেখ হাসিনাকে, আপনাদের আপাকে যদি ওই দিল্লির লুটিয়েন্স বাংলোতে থাকতে হয়, নিশ্চয়ই সেটি ভাড়া দিয়েই থাকতে হবে। তো যা হোক, সমস্যা নাই, সব পয়সা তো উনি ওই শাড়ির আঁচলে গিটে করে বেঁধে নিয়েই গেছেন। এই যে ঋণ করেছেন, সব জায়গায় ঋণ আর ঋণ। বাংলাদেশের ঋণ মানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ঘাড়ে সেই ঋণের বোঝা। এটা আপনারা বুঝেন?
এটি আপনারা বোঝেন না দেখেই আপনারা দলকানা। যা হোক, আপনাদের দোষ না। আপনাদের এই যে এখন এগুলো বলা হচ্ছে, এগুলো আপনারা যখন শুনবেন আস্তে আস্তে আপনাদের ভেতরে সেই সত্যিকার যে উপলব্ধিটা আছে ওই উপলব্ধিটা চলে আসবে এবং আপনারা বুঝতে সক্ষম হবেন এবং এরকম ভণ্ড নেতার পিছ আপনারা ছেড়ে দিবেন। তো যা হোক ভাই বোনেরা, সবশেষে যেটি বলতে চাচ্ছি যে বাংলাদেশে এরকম আরও যে বড় বড় ঋণগুলো আছে এক এক করে হয়তো সেই সমস্ত ঋণ থেকেও বাংলাদেশ মুক্ত হবে। ডক্টর ইউনূস মুক্ত করতে পারবেন, বাংলাদেশের মানুষকে ঋণ মুক্ত করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।